মর্নিং। সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটোরই বাজার হয়ে গেছে। তো আজকে দু রকমের মাছ এসছে। এক হচ্ছে চিংড়ি মাছ, এটা টাপুরের প্রিয়, টাপুরের জন্য। আর এই মাছটাও অবশ্য টাপুর খায়, সেটা হচ্ছে ভেটকি মাছ। আজকে চিংড়ি আর ভেটকি দুটো এসছে। তো চিংড়ি মাছটা করবো একটু ওই নারকোল আছে, নারকোলের দুধ দিয়ে কিছু একটা করবো। আর ভেটকি মাছটা একদম লাল লাল কষা করবো। তো আর এখন ব্রেকফাস্টের জন্য আনা হয়েছে পাউরুটি, কোয়ার্টার পাউরুটি রয়েছে। তো ওই পাউরুটি দিয়ে ডিম পাউরুটি করে নেবো। ঠিক আছে, এই হচ্ছে পাউরুটি, ডিম পাউরুটি সবাই খুব ভালোবাসে। মানে এই ব্রেকফাস্টে যদি মানে রোজ দেওয়া যায়, আমার মনে হয় আমাদের সবাই রোজ খাবে, এতটাই ভালোবাসে সবাই ডিম পাউরুটি। তো ডিম পাউরুটিটা করবো, তার সাথে চা করবো, আর তারপর রান্না শুরু করে দেবো। ব্রেকফাস্ট করার আগে আর রান্না শুরু করার আগে আরেকটা জিনিস করে রাখবো, সেটা হচ্ছে এই যে এটা ঘুগনির মটর। তো আজকে রাত্রে ঘুগনি হবে, তাই ঘুগনির মটরটা আনা হয়েছে। সবার আগে এটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপর বাদ বাকি সব করবো। কারণ ভিজতে সময় লাগে, যতটা বেশিক্ষণ ভেজে তত আর কি ভালো। দু তিনবার জল পাল্টে ধুয়ে দেবো। তো দেখুন, আমি মটরটা ভিজিয়েই লেগে পড়লাম ব্রেকফাস্ট তৈরির কাজে। তো যাই হোক, মনে পড়ে গেল যখন আমি ব্লগ এখন এখানে ভয়েস ওভার দিচ্ছি, মনে পড়ে গেল যে আজকে রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর রথযাত্রা আমার কাছে আমার জীবনে খুব একটা স্পেশাল দিন, সবারই স্পেশাল, আমার কাছে আরও বিশেষ স্পেশাল, কারণ এই দিন তিথি অনুযায়ী রনের জন্মদিন। 2019-এ যখন রন হয়েছিল, যেই দিন 4 জুলাই, সেই দিনটা ছিল রথের দিন। তো যদি তিথি অনুযায়ী মানা যায়, তাহলে তিথি অনুযায়ী আজকে কিন্তু রনের জন্মদিন, বাংলা তিথি অনুযায়ী। তো আজকে রনের সেই বাংলা তিথি অনুযায়ী জন্মদিনের জন্য ওকে একটা নতুন জামা পরাবো ঠিক করেছি। তো যাই হোক, সেইগুলো হয়তো এই ব্লগে থাকবে না, নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের অনুরোধ জানালাম। তো ডিম পাউরুটি শুরু করে দিয়েছি করা, দেখুন কার কার প্রিয়, কমেন্ট করে কিন্তু জানাবেন। ওখানে তো ওরা খাচ্ছে, ওখানে যা। হ্যাঁ, মা খাচ্ছে, দিদি খাচ্ছে, ওখানে যাবি না? আমার এখানেই শুধু? হ্যাঁ, ভাবতে পারছি রন ভীষণ চকলেটের পোকা হয়েছে। মানে ওর এতগুলো চকলেট দেখলেন না, আগে হলে সব পড়ে থাকতো। এই জন্মদিনে যেটা পেয়েছে, তারপর অমৃতা যেটা আবার পরে নিয়ে এসছে, সব ও একা খাবে। তো দিদি বলছে শেয়ারিং নিস কেয়ারিং, পুরুষ করে পালিয়েছে। তো যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভেজে নিয়েছি। আর মাছে দেওয়ার জন্য আলুগুলো আমি মাংসের মতো করে দিয়েছি আজকে, পরে দেখাচ্ছি। এদিকটা আছে ওই 4 ভাগ করে যেরকম দেয় ওরকম করে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, আর তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো। তারপর আরেকটা মশলা তৈরি করব, যার মধ্যে থাকবে আদা আর কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন আর টমেটো। এই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওইটা দিয়েও ভালো করে, মানে ওই যে টমেটো আর আদা রসুন ওসবের পেস্ট, কাঁচা লঙ্কা, ওটা ভালো করে দেবো। আর যেগুলো আর কি দেয় আর কি, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাছটাকে একদম কষা কষা করে করব। আর একটু দইও দেবো। ঠিক আছে, তো মোটামুটি বলে দিলাম কিরকম ভাবে করছি। যখন হবে তখন আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটুখানি কষালাম। আর এটার সাথে সাথে নুনও দিয়ে দিলাম। আর
আর এখানে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, সেটা ওই মিক্সি ধোয়া জল সমেত আমি একটু মেখে রেখেছি, মানে গুলে রেখেছি। এবার এটা দিয়ে দেবো, দিয়েও ভালো করে কষাবো। আর যখন ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে একদম সামান্য একটু কালো জিরে, খুব সামান্য, নাকে বরাবর। এবারও এটাকে খুব ভালো করে আমি একটু কষাবো। তো যাই হোক, আমার মনে হচ্ছে আর একটু তেল দিলে ভালো হতো। এগুলো একটু তেল দিয়ে রান্না করলে ভালো হয়। আমার হাতে তেল একদম উঠতে চায় না। তো যাই হোক, আমাদের তেল আমি সবসময় মনে করি যে অনেক হয়ে গেছে, তারপর আলটিমেটলি দেখি যে না, আর একটু দিলে ভালো হতো। আমার হাতে একদম তেল ওঠেই না, তেল কিপটে বলা যায় আমাকে। এটা একটুখানি গাঢ় বলে টমেটো বাটা আছে, তাই জন্য একটু ছিটকাচ্ছে। ঢাকা দিয়ে আমি কষাবো। মশলাটা যতক্ষণ কষাচ্ছে ততক্ষণ এই ভেটকি মাছের জন্য আরো একটা পেস্ট আমি তৈরি করছি, যেটা এই ভেটকি মাছের মধ্যে একটু রাজকীয় টাচ আনবে। সেটা হচ্ছে দই, আর দইয়ের সাথে একটুখানি কাজু বাদাম দেবো। তো এই কাজু বাদামটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, আমাকে যেটা শ্রেয়া দিয়েছিল। তো আমি আবার আমার অন্য একটা জিনিস, মানে আর মধ্যে মনে পড়ছে না, আমি একটা পাঞ্চ মেওয়া অর্ডার করি ঠাকুরের জন্য। তার ভেতরে না এরকম অক্সিজেন আর কি এটাকে অ্যাবজর্বেন্ট থাকে। তো আমি এর আগেগুলো ফেলে দিতাম, এবার আমার মনে পড়লো আরে এটা তো যদি কাজুর মধ্যে রাখি তাহলে তো কাজুটা অনেক দিন ভালো থাকবে। তো এই যে আমি তার মধ্যে এই কাজু বাদামটার মধ্যে অক্সিজেন অ্যাবজর্বেন্টটা রেখেছি, যাতে আরো বেশি দিন ভালো থাকে। তো ভালো থাকুক, আর ব্যবহার করে নেওয়াটাও উচিত, মানে যত তাড়াতাড়ি ব্যবহার করা হয় ততই আর কি ভালো, বেস্ট রেজাল্টটা পাওয়া যায়। তো এটা মনে পড়লো যে এটার মধ্যে একটুখানি কাজু বাদাম আর দই দিয়ে দিলে বেশ ভালোই লাগবে খেতে। যে কোনো রাজকীয় বলতে কি, দু একটা আর কি মানে একটু এক্সোটিক কিছু দিয়ে দিলেই ওটা রাজকীয় হয়ে যায়। এর মধ্যে একটু পোস্তও দেওয়া যায় বা চারমগজ, হ্যাঁ, তাহলেও আর একটু গ্রেভিটা ঠিক হবে, একটু বেশ গাঢ় ধরনের, দেখতে ভালো লাগবে। তো এই কারণেই দাও। এখন মশলাটা এখন মানে ততক্ষণ ধরে আমি কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে পুরোপুরি। এটা বেটে নেব। কাজু বাদাম আর দই দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এইবার দেখুন, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলু তো বলেইছিলাম আমি মাংসের মতো করে কেটেছি এইরকম। চিংড়ি মাছটার জন্য সব ব্যবস্থা করছিলাম, তাই জন্য এই জায়গাটা এরকম মেস হয়ে রয়েছে। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এখানে আমি নারকোল ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। ওইখানকার যে কালো কালোগুলো সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা ভাপা করব, তার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর নারকোল এই সব দিয়ে মেখে একেবারে বসিয়ে দেবো। আলুটা দেওয়ার পর এই প্রথম খুললাম, দেখুন আরও যত তেল ছিল সব সাইডে হয়ে গেছে। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর তার সাথে নারকোল, দই দিয়ে পেস্ট করে কাঁচা লঙ্কা, সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। এটা ভাপিয়ে নেবো একটু। তো এই যে রান্না দুটোই কমপ্লিট। এখানে মাছ বাড়াবাড়িও হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে থেকে দেখিয়ে দিচ্ছি মাছের ফাইনাল লুকটা এরকম এসছে, ঠিক আছে। তা এখনও স্ট্যান্ড বাইতে আছে, দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে রনের, তাই দিয়ে দিচ্ছি। আর এই যে এটাও হয়ে গেছে। তো রান্নার কাজ আমার হয়ে গেল, কাপড় খেতে দিয়ে দিচ্ছে, ব্যাস। সবার আগে রন আর মা খাবে, তারপর আমরা খাবো, ব্যাস। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন রোদ আছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে।
আর ওই দিকটা পুরো কালো করে এসছে, দেখাচ্ছি। আর এই দিকটা পুরো কালো করে এসছে না, ও কালো হয়ে এসছে। এবার এই দিকটা দেখুন, আর নামবে, জোরদার নামবে বৃষ্টি। তো আমাদের রনর খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসবো, সব গুছিয়ে নেওয়া হয়েছে, দেখাই। টাপুর বসে পড়েছে। আচ্ছা, এই পটলটা গতকাল টাপুর করেছিল, তেল পটল, হেভি হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আর এই আমাদের ফিশ, ফিশ, কাতলা ফিশ। হোয়াট ইজ দিস? কাতলা ফিশ। ও সরি, ভেটকি, ভেটকি, আমার মাথা গেছে রে। না না, ভেটকি ফিশ। এই যে আলু দিয়ে না, হ্যাঁ দেখেছি, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। আর এই যে চিংড়ি মাছ ভাপা, দারুণ। দেখি, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে। হ্যাঁ, এদিকে রোদ আর এদিকে বৃষ্টি, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। চলে এসেছি আমরা তিনজন এই এক ব্যাগ ভর্তি গিফট আপনাদের সাথে শেয়ার করতে। তো এই ব্যাগ ভর্তি গিফটটা নিয়ে এসেছিল অমৃতা, যেদিন ওর সাথে করে এসেছিল। এর সাথে আরো কিছু গিফট, মানে আরো কিছু জিনিস এনেছিল, সেগুলো পরে। আগে এই ব্যাগটার মধ্যে কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তারপর একটা একটা করে দেখাবে। সবার আগে হচ্ছে এটা তো হচ্ছে আতর। আমি আগে সব বক্সগুলো দেখিয়ে তারপর না হয় খুলছি। এটা হচ্ছে একটা আতর। আতর আমার ভীষণ প্রিয়, এটা অমৃতা জানে। এর আগেও একটা দিয়েছিল, এটা খুব সুন্দর, সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এটাও পারফিউম। এটা এরকম দুটো আছে, এটা একটা আমার, একটা টাপুরের জন্য। এর আগেও এই কোম্পানির দিয়েছিল, যেটা এত সুন্দর ছিল। আমি খুব এক্সাইটেড এটা খুলে স্মেল করার জন্য, যে এটা কিরকম গন্ধ। এটা তো রনু কাপুর, বোঝাই যাচ্ছে। স্টোরি বুক, প্লে ম্যাট, ওয়াও কি সুন্দর। রন, এটা তো আমি নিয়ে নেবো। রন, এটা আমি নিয়ে নিই। না, দেবে না, কি সুন্দর এটা। ওয়াও। আচ্ছা, এটা হচ্ছে, এটাও রনের একটা টয়। এটাতে স্টোরি টেলিং হবে, তারপর এটা নিয়ে খেলাও যাবে। ভেরি নাইস। এর মধ্যে এরকম টয়েস আছে, মিনি কার্স, কি সুন্দর। দেখো, এই যে এটা হচ্ছে রনুর জন্য জামা। এটা আমি খুলে দেখাচ্ছি, দেখাও, খুলে দেখাও। রনুর জন্য জামা, আবারও বলছে। ওয়াও, এটা তো রন, কি লেখা এখানে? এটা তোমার রন, এটা কি লেখা টি-শার্টে? লাইফ এনজয়। আর তার সাথে প্যান্ট, মানানসই প্যান্ট। বাহ বাহ, খুব সুন্দর। এরকম আরো একটা আছে মনে হচ্ছে। ইয়েস, দাও খুলে দেখাই। ও আচ্ছা, এটা আয়রার জন্য। এটা আয়রার জন্য, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা আয়রা বেবির জন্য। এটা এটার সাথে একটা মানানসই ভেতরে পরার মতো। না, এটা জামা আছে। হ্যাঁ, জামা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে এটা পরে তারপরে ভেরি বিউটিফুল, ভেরি নাইস, দারুণ সুন্দর, কি সুন্দর দেখতে, খুব সুন্দর। এটা আয়রা বেবি। আচ্ছা, এখানে এটা হচ্ছে খেলনা, বোলিং বল। এটা বোলিং বলের মতো, মিনি ডেস্কটপ বোলিং গেম। বাহ, রন, দারুণ। ওইখানটা কি বসো, ওই জায়গাটা কি বসো। হ্যাঁ, আচ্ছা, ওখানে কি দিদির পাশে কি বসো। এটা হচ্ছে আরেকটা পারফিউম। বাহ, এই যে তোমাদের, হ্যাঁ এই যে তোমাদের পারফিউম, কি সুন্দর, খুব সুন্দর। তো এবার হচ্ছে গিয়ে আরো কিছু জিনিস এসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এটা হচ্ছে ফর মেন্স। তো এটা তোর মিস্টার দেবের জন্য। হ্যাঁ, বোঝা যাচ্ছে মিস্টার দেবের জন্য। আচ্ছা, যেগুলোর কথা বলছিলাম সেগুলো দেখাই ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে একটা কুকিজ উইথ ডেটস ফিলিং।
হ্যাঁ। এটা আমরা খেয়েছি, হ্যাঁ। খুব ভালো খেতে, হ্যাঁ। খুব ভালো খেতে। দারুণ খেতে। এটা হচ্ছে চকলেট, দুবাই একটা স্পেশাল চকলেট। এটা আগের বারও অমৃতা নিয়ে এসেছিল, এটাও ডেট সেভ দাও, খুব ভালো, এটা এটাও খুব ভালো, ডেট ফ্রি চকলেট, খুব ভালো খেতে এটা, হ্যাঁ। আগের বারও খেয়েছিলাম। চকলেট দুবাই। এটা হচ্ছে ডেট, যার মধ্যে পিস্তাশিওর ফিলিং আর চকলেটের কোটিং আছে। এগুলো আমরা এগুলো কোনো সব কিনি না, এগুলো সব দুবাই স্পেশাল। দুবাই স্পেশাল। হ্যাঁ, এগুলো এখনো আমাদের খোলা হয়নি, এগুলোই খেয়েছি। হ্যাঁ, এটার মধ্যেও নানান রকমের আছে, কোনোটাতে পিস্তাশিও ফিলিং, কোনোটাতে ডেটস, একদম অ্যাসর্টেড চকলেটস আছে এর মধ্যে। অনেক 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 গিফট নিয়ে ও আর সবসময় আসে, আর সবকটা গিফট ভীষণ সুন্দর হয়, মানে ও মানে একটা একটা করে হ্যান্ড পিক করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে সব কিছু মাথায় রাখে যে কার কোনটা ভালো লাগতে পারে সেরকম হিসাবে। এই যে যে কোনো গিফটের মধ্যে যে ভাবনাটা, এটাই প্রিশিয়াস। হ্যাঁ, কথায় আছে এটাই প্রিশিয়াস, এটাই ওই চিন্তাটা, ওটাই সব, ওটাই সমস্ত কিছু। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। এবার হচ্ছে গিয়ে আমাদের এইগুলো দেখানোর পরেই একটা কথা, মানে একটা কথা, মানে একটা কমেন্ট এসছে, সেই কমেন্টটার উত্তরটা টাপুর দেবে। তো কমেন্টটা আমি একটুখানি বলে দিই। সংঘমিত্রা ব্যানার্জি ম্যাডাম, আমি ম্যাডামই বলছি, উনি কমেন্ট করেছেন যে আগে নেটটা আগে দাও, তারপর তুমি পার্মানেন্টলি মানে পড়ানোর কথা ভাববে, কলেজে পড়ানোর কথা ভাববে। তো আমি তখন ওনাকে বলেছি যে এটার উত্তরটা ঠাকুরই দেবে, আপনি প্লিজ ব্লগটা দেখবেন, পরের ব্লগটা। তো ঠাকুর এবার উত্তরটা তুমি দিয়ে দাও। হ্যাঁ, তো আমি আপনারা যারা সবাই ভিউয়ার আছে, আপনারা সবাই তো সবসময় আমাকে খুব আশীর্বাদ করেছেন, তো সেই আশীর্বাদের জন্য আমি ডিসেম্বর 2025, মানে আমার মাস্টার্স করাকালীনই নেট, যেটা আমার প্রথম অ্যাটেম্প্ট ছিল, আমি আমার প্রথম অ্যাটেম্পটেই কোয়ালিফাই করে গেছি। হ্যাঁ, তো মানে সেটা আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না। তো আমি যখন ভাবছি যে আমি কোনো কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে পড়াবো, সে গেস্ট লেকচারার হিসাবেই হোক না কেন, ওটার একটা নেট একটা বেসিক রিকোয়ারমেন্ট। তো অবশ্যই সেই রিকোয়ারমেন্ট ছাড়া আমি সেই কথাটা ভাবনা করতে পারবোই না। কারোর যদি নেট বা সেট না থাকে, সেট হচ্ছে স্টেট এলিজিবিলিটি, নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি, মানে যাদের স্টেট এলিজিবিলিটি থাকে তারা শুধু নিজের ডোমিসাইল স্টেটে কোনো ইনস্টিটিউশনে পড়াতে পারবে, আর যাদের নেট আছে তারা অল ওভার ইন্ডিয়া যে কোনো ইনস্টিটিউশনে, হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে পড়াতে পারবে। তাই আমি সেটা ভেবে, সেটা জেনেই ওটা করেছি। আর আপনি হয়তো নতুন ভিউয়ার, তাই হয়তো এই খবরটা, সুখবরটা তিনি জানেন না, বাট হ্যাঁ, আমি আবারও সবাইকে বলছি, আর এরকমভাবেই আমাকে প্লিজ সবাই আশীর্বাদ করতে থাকবেন। আর আমি যারা এতদিন ধরে আমাদের সাপোর্ট করছে, আমি চাইবো যে আমি নিজের ক্যারিয়ারে যা করি সেটাতে আপনারাও গর্ববোধ যাতে ফিল করেন। তো অনেকেদের দেখি সবাই পজিটিভ, সেটাতে আমি খুব উৎসাহ পাই, আমার খুব ভালো লাগে। আর যিনি আসলে অনেক কমেন্টটা করেছেন, উনি হয়তো রিসেন্টলি আমাদের দেখা হয়তো করেছেন। তো এটা আমরা কোনো মানে হার্ট ফিলিং নিয়ে না বা কোনো কিছু নিয়ে না, জাস্ট মানে আমি ইচ্ছা করে, আমি চাইছিলাম ওর মুখ থেকে আপনাদেরকে কথাগুলো আর কি শোনাতে, তাই জন্যই কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্টই লিখেছি যে ঠাকুরের কাছ থেকেই শুনবেন বিষয়টা। তো এরকম ভাবেই আশীর্বাদ দিয়ে যাবেন। হ্যাঁ, না, কমেন্টটা করেছে, আমার ভালোই লেগেছে। আমি এই সুখবরটাকে আবার নতুন করে সবার সাথে শেয়ার করার একটা সুযোগ পেলাম। হ্যাঁ, ঠিক কথা। আসলে মানে ওর প্রথম অ্যাটেম্পটেই ও একবারই ওটা ক্র্যাক করেছিল। তো আমিও মানে যে খুব যে মানে হঠাৎ করে বলেছি বা অনেকবার বলেছি করিনি, খুব যারা আমাদের একদম রেগুলার সবসময় দেখে, সবসময় বা যাদের সাথে টাচে থাকে, তারা সবাই জানে এই বিষয়টা। তো ঠিক আছে, চলুন আজকের এই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ड्स, दुआ में याद रखना।